আজ বুধবার ২৬শে শ্রাবণ ২০২৬ সালের ১২ই আগস্ট। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। আজ বুধবার হলেও ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। আজ সারাটা দিন ১০৮ বার আপনারা এই মন্ত্রটি জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ক্রেডিবিলিটি, ভাইটামিন ডি, কনফিডেন্স সবই কিন্তু বুস্ট হবে। কারণ আজ কিন্তু পার্শিয়াল সোলার এক্লিপস, আংশিক সূর্যগ্রহণ আমরা পরিলক্ষিত করব। রাত নটার পর থেকে ধরে নিন রাত ১২টা পর্যন্ত এই সূর্যগ্রহণের প্রভাব কিন্তু থাকবে। গ্রহণ চলাকালীন সময় বাড়ির বাইরে বার হবেন না। গ্রহণ চলাকালীন সময় ছুরি, কাঁচি, কোনো প্রকার ধারালো বস্তু থেকে দূরে থাকুন। এ সময় আপনারা অন্ন যেন গ্রহণ করবেন না। বাড়ির ভিতরে থাকুন, দরজা জ্বালা বন্ধ করে লাইট জ্বালিয়ে থাকুন। এবং যদি কোনো ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশনের কাজ আপনার যদি থেকে থাকে, কোনো সুইচ ওয়ার্ড, ফ্রিকোয়েন্সি ম্যাচিংয়ের ব্যাপার যদি থেকে থাকে, তাহলে এগুলি এ সময় আপনারা অতিরিক্ত করুন। গুরুমন্ত্র থেকে থাকলে গুরুমন্ত্র এ সময় অতিরিক্ত জপ করুন। বা কোনো প্রকার ক্ষেত্রে আপনি নিজের ভাগ্যকে মহিমান্বিত করবার জন্য, সেলেস্টিয়াল বডির সাথে কানেকশনের জন্য আপনারা কোনো প্রকার প্রক্রিয়ায় যদি যুক্ত হয়ে থাকেন, রেকি হিলিং যাই হোক, এই সময়টিতে আপনারা করুন গ্রহণ চলাকালীন। এটি কিন্তু আপনারা বিগত ১ বছর ধরে যা করে ফল পেয়েছেন, এক রাত্রে কিন্তু সেই ফল আপনারা প্রাপ্তি করতে পারেন। দেখুন, গ্রহণ ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে হয়তো পরিলক্ষিত হবে না, তবে ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে কিন্তু পরিলক্ষিত হবে। ইউরোপিয়ান দেশে যারা অবস্থান করছেন তারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। ইগো, অহংকারকে আমাদের প্রত্যেককেই কন্ট্রোলে রাখতে হবে। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। পিতার মুখে মুখে তর্ক করবেন না। পিঁপড়েদেরকে মারবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তেই পারে। আজ সন্ধেবেলার সময় মিশ্র আবেগ আপনাকে কিন্তু উত্তেজিত করতে পারে। চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সুখ আপনাকে হতাশার থেকে বেশি আনন্দ কিন্তু দেবে। শুধু ধৈর্যে বসাতে লক্ষ্মী, এটি মাথায় রেখে চলবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও বাড়বে। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। মাত্রা অতিরিক্ত মূল্যবান সময় বিছানাতেই যেন কাটিয়ে ফেলবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আপনারা অর্থগত বিষয় নিয়ে অহেতুক তর্ক বিতর্ক বিরোধ করা থেকে বিরত থাকুন। পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে অর্থের নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত।